হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। কথা মতো কিন্তু চলে আসলাম মন্দারমণির বাজার ব্লগ নিয়ে। কিন্তু মার্কেটে ঢোকার আগেই মন্দিরটা একটু দর্শন করে দিই তোমাদের। ঢোকার মুখেই ডান দিকে রয়েছে বিরাট বড় মায়ের মন্দির। এখানে সন্ধ্যা আরতি চলছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আগেও একটা ব্লগে শেয়ার করেছি, তো পুনরায় আবার একবার মায়ের দর্শন করে নাও। মন্দির দর্শন করে একটু এগিয়ে যেতেই নানান রকমের খাবারের জিনিস পাবে তোমরা। ডান দিক বাঁ দিক মিলিয়ে প্রচুর দোকান বসে, পাপড়ি চাট, আলু কাবলি, ফুচকা আর অনেক রকমের মুখরোচক খাবার। তারপরেই দেখতে পাবে অনেক রকমের ব্যাগের দোকান, খেলনার দোকান। চলো এবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। কোথাও কিন্তু ঘুরতে গেলে কম বেশি আমরা সবাই একটু কেনাকাটি করি। নিজেদের জন্য তো কিনি বটেই, তার সাথে আমরা আত্মীয় স্বজন বা কাউকে পরিচিত কাউকে কিছু গিফট দেওয়ার জন্য কিনে থাকি। এইবারে দেখেছি সব দোকান খোলা নেই, কিন্তু অনেকগুলো দোকানই খোলা আছে যেখান থেকে বহু জিনিস কেনা যাবে। দেখো ব্যাগের দোকানই বেশি দেখছি, তার সাথে খেলনার দোকানও রয়েছে। আর এই দিকে কাজু বাদামের দোকান, তাছাড়া আরও অনেক রকমের মুখরোচক খাবারের দোকান, সব মিলিয়েই রয়েছে। চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি আর কিসের দোকান আছে। তোমরা কি শুনতে পাচ্ছ একটা ঘন্টা আর কাশির আওয়াজ? এই ব্যাগের দোকানের পাশেই একটা মন্দির আছে। এটা কিন্তু ওই বড় মন্দিরটা নয়, আর একটা মন্দির রয়েছে, সেটা ভিডিও করা হয়নি। সেখানেও সন্ধ্যা আরতি চলছে, সেই আওয়াজটাই পাচ্ছি। তো একটু এগিয়ে আসলাম, ভিতরে অনেক দোকান আছে। আর এই দিকে সুইমিং করার জন্য অনেক কিছু জিনিস পাওয়া যাবে, যেগুলো বাচ্চা থেকে বড় সবাই ধরে সুইমিং করতে পারবে। আর রয়েছে সানগ্লাসের দোকান। এই সানগ্লাসের দোকানে কিন্তু একটু আগে অনেকটাই ভিড় দেখেছিলাম, কিন্তু এখন একটু ফাঁকা। আর এখানে রয়েছে অনেক সফট টয়েস। এবার অনেকক্ষণ ঘুরতে ঘুরতে চলে আসলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তা আবার কি দই ফুচকা। সৃষ্টি আমি দুজনে মিলে খাবো। তো আগের ব্লগে একটু শেয়ার করেছিলাম যে এখানে দই ফুচকা কেমন সব কিছু, তো আবারও একটু দেখিয়ে দিই। আর ফুচকার দোকানে ডান দিকেই দেখছি রয়েছে একটা টয়লেট, আর তার অপোজিটে রয়েছে ফাস্টফুডের দোকান। এখানে চাউমিন, রোল, আরও অনেক রকমের স্ন্যাক্স জাতীয় খাবার বানিয়ে দেবে। আর তারা দেখো এইসব দেখাতে দেখাতে দই ফুচকার জন্য আলুটা দেখো মেখেই নিয়েছে দাদা, এই যে সাজিয়ে দিচ্ছে প্লেটের মধ্যে। তো দই ফুচকা খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্টসে জানিও কিন্তু। আর মার্কেটের ভিডিও এই যে ডিটেলসে সব কিছু বলছি আর দেখাচ্ছি, কেমন লাগছে সেটা লাইকের মাধ্যমে আর কমেন্টসের মাধ্যমে জানিও। ঘুরতে বেরিয়ে একটু ফাস্টফুড, একটু ফুচকা, এগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তা আবার এত সুন্দর করে বানিয়ে দিচ্ছে। আর দেখো সব কিছুই কিন্তু ভরে ভরে দিচ্ছে। সৃষ্টি কিন্তু 2 দিন ধরে অনেক কিছুই কিনেছে। আমি 2 দিন গেছি মার্কেটে, কারণ মন্দারমণিতে ঘুরতে এসে মার্কেট ছাড়া আর সেরকম সন্ধ্যাবেলা বেরোনোর কোনো জায়গা নেই। সকালবেলা অনেক জায়গা আছে ঘোরার মতন, যেমন সামনাসামনি তাজপুর, উদয়পুর, টোটো করে যাওয়াই যায়। কিন্তু সন্ধ্যাবেলা মন্দারমণিতে হোটেল থেকে বেরোনোর পরে এই মার্কেটেই আসা, সেই টাইমটাও কিন্তু খুবই অল্প লাগে। মানে আমরা যে হোটেলে ছিলাম বোম্বে বেজ রিসর্টে, সেখান থেকে আসতে আমাদের টাইম লেগেছে 5 থেকে 7 মিনিট, তাও আবার টোটো করে। আর টোটো ভাড়াটাও কিন্তু খুব বেশি লাগেনি, 10 থেকে 15 টাকা নেবে। একটু দাম দর করে উঠলেই 10 টাকা মতো নিয়ে নেয়। তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে সৃষ্টির হাতে চলে আসলো ফুচকা। আমাকে দেওয়ার আগে নিজেই একটা খেয়ে দেখছে কেমন, এবারে বললে আমি খাবো। এই রে মুখে কিছু লেগে আছে, দেয়া একজনই বাজার খা। দই ফুচকাটা বেশ ভালোই ছিল, কিন্তু তারপরে আসল কাজ বাকি, সেটা হচ্ছে একটু কেনাকাটি করা। আর সৃষ্টি দেখেই যাচ্ছে কি কি কিনবে। দেখো এখানে একদম গলির ভিতরে কতগুলো দোকান, অনেকে জানেই না। আমি তো জানতাম না যে ভিতর দিকে আরও দোকান আছে। এইখানটা দাঁড়াতেই দেখছি ভেতর থেকে লোক বেরিয়ে আসছে, তাই একটু এগিয়ে গেলাম। দেখো এখানে কি সুন্দর আই লাভ মন্দারমণি লেখা। এই জিনিসগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর ঘর সাজানোর জন্য খুব ভালো, আর কাউকে দেওয়ার জন্য। আরও ভিতরে দোকান রয়েছে দেখো ফ্রেন্ডস, কিন্তু আর ভিতরে ঢুকলাম না। এখান থেকে দাঁড়িয়েই একটু ভিডিও করে নিলাম কি কি পাওয়া যায়। বেশ অনেক কিছুই পাওয়া যায়। দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো। ওই দেখো ভিতরে আরও দোকান রয়েছে, ওই দিকটা আর গেলাম না, বেরিয়ে আসলাম। তো এইটা কিন্তু মার্কেট থেকে ঢুকে ডান দিকে কিছুটা দোকানের ভিতরে গলিতে। আর এইখানে এসছি, আর এই দিকে দেখো বেশিরভাগ দোকান বন্ধ। তার একটা বিশেষ কারণ ছিল। পরের দিন যখন বাড়ি ফেরার সময় জিজ্ঞেস করেছিলাম যে মার্কেটে এত দোকান বন্ধ কেন, তখন তারা বলল যে কিছু মানুষের একটু প্রবলেম হয়েছে,
তাই ওই কটা দোকান বন্ধ ছিল। দেখো এইদিকেও অনেকগুলো দোকান বন্ধ, হাওয়া দিচ্ছিল কিন্তু প্রচণ্ড। আর এই যে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মেন রাস্তা, এর দুপাশেই দোকান ভর্তি। এই দেখো বাঁ দিকে রয়েছে এরকম খেলনার দোকান, তার সঙ্গে রয়েছে অনেক রকমের জুয়েলারি, যেগুলো কিন্তু একদম অন্যরকম আর দেখতে খুব সুন্দর। এইখানেও ঢুকে একটু দাম দর করে দেখছিলাম, পছন্দ হচ্ছিল কয়েকটা জিনিস। আর এই দেখো এই জুয়েলারিগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর, শাড়ি বলো বা কুর্তি যে কোনো জিনিসের সঙ্গে পরা যাবে এবং কাউকে গিফটও দেওয়া যায়। ঘুরতে গেলে একটা গিফট দেওয়ার ব্যাপার থেকেই যায়, তাই না বলো? তাছাড়া রয়েছে অনেক প্রয়োজনীয় জিনিস, প্রায় অনেক কিছুই কিনে ফেলেছি, কিন্তু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব না, নেক্সট একটা ব্লগ করব তখন দেখাবো। এই জায়গাটা এত হাওয়া দিচ্ছে দাঁড়াতেই পাচ্ছি না। এটা রয়েছে বিশ্ব বাংলার সামনে, একদম সমুদ্রের সামনে এই ফাস্টফুডের দোকানটা। আর এখানে কয়েকটা জিনিসও পাওয়া যাচ্ছিল। এতটা চলে এসেছি, মানে মার্কেট থেকে প্রায় অনেক দূরে। দেখো বলগুলো কি হচ্ছে, আর ব্যাগগুলো ওই দেখো, এত হাওয়া হচ্ছিল তাই ব্যাক ক্যামেরা করে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। দেখো কি হচ্ছে, এটা হচ্ছে একদম সমুদ্রের সামনের দোকানটা। এই যে এই দিকটা সমুদ্র, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে বসে রয়েছে কতগুলো দোকান আর সামনের লোক, ওই যে দোকানগুলো, ওখানে মাছ ভাজা পাওয়া যাচ্ছিল। আর এই যে বিশ্ব বাংলার এই জায়গাটা, অনেকে একটুখানি ফটো ভিডিও তুলছিল। কিছুক্ষণ আমি আর কথা বললাম না, তোমাদের হাওয়ার আওয়াজটা শোনালাম। এইখানটা এসে জাস্ট দাঁড়ানোই যাচ্ছে না, এত হাওয়া, মানে আমার তো বিশেষ করে চুলগুলো মুখের মধ্যে চলে আসছিল। আর এই খাবারের দোকানটা একটু আগে খুব ভিড় ছিল, ফাঁকা হয়ে গেছে দেখছি এখন, বেশ অনেকক্ষণ হয়ে গেছে বাজারে এসেছি, এবারে হোটেলের দিকে রওনা দেব। এই দোকানগুলো বন্ধ, আর কয়েকটা দোকান খোলা ছিল। এখানে ম্যাটের অনেক কিছু পাওয়া যাচ্ছিল, তারপরে সুইমিং পুলে নামার জন্য কয়েক ধরনের সুইমিং কস্টিউম, গেঞ্জি, এই সবগুলো। তো চলো এবারে একটু এগিয়ে যাই। আমি তো ওইদিকে ইচ্ছা মতন হাওয়া খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর এই দিকে দেখো দুজনে মিলে গিফট কেনার পালা চলছে, বাবা মেয়েকে গিফট দিচ্ছে আর মেয়ে হয়তো আমার জন্য কিনছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরও ঢুকছে, আরও অনেকগুলো জিনিস কেনা আছে। এইদিকে দেখো এতক্ষণ পর দোলনা দেখলাম। মেনা দীঘাতে যেটা দেখি একটু যেতে না যেতেই দোলনা প্রচুর পাওয়া যায়, কিন্তু মন্দারমণিতে এতক্ষণ মার্কেটে ঘোরার পর এই দুটো দোকানেই দোলনা দেখলাম। পাশে একটা দোকান, তারপরে ব্যাগ, এই যে অনেক রকমের ব্যাগ রয়েছে প্রচুর। আর এই দিকে একটা দোকানে দোলনা। সানগ্লাস দেখলাম দুটো দোকানে, আর দোকানে দেখিনি। খেলনার দোকান প্রচুর ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে ঘর সাজানোর জিনিস বা কাউকে একটু ছোটোখাটো গিফট দেওয়ার জিনিস, এই দোকানগুলো কিন্তু প্রচুর রয়েছে। আর খুব বেশি টুপিও দেখিনি, এই একটা দেখলাম, আর আগে একটা দেখেছিলাম টুপির দোকান। তো এই সমস্ত দোকানগুলোই দেখলাম। আশা করছি মন্দারমণি মার্কেটের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার যতটা সম্ভব হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ডিটেলসে বলার চেষ্টা করেছি কোথায় কি পাওয়া যায়, কি খাবারের দোকান। তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর একটু ঝলক দেখিয়ে দিলাম যে এর পরের ভিডিওতে তোমরা কি দেখতে পাবে। বোম্বে বিচ রিসর্টের সব কিছু ডিটেলসে দেখাবো, কোথায় কি পাওয়া যায়, কোথায় কি রয়েছে, সুইমিং পুলের রুলস, আর ঢুকেই কোথায় কি রুম রয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে, তার এক ঝলক একটু দেখিয়ে দিলাম। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই, নতুন বন্ধু ভাবছো সাবস্ক্রাইব করবে কিনা, আর বেশি কিছু ভেবো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। আর নেক্সট ভিডিওতে নিয়ে আসবো মন্দারমণির বোম্বে বিচ রিসর্টের সব কিছু। আর কমেন্টসের মাধ্যমে অতি অবশ্যই জানিয়ে যাও। আর যদি একটু বেশি ভালো লাগে শেয়ারটুকু করে দিও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, বাই বাই।